যখন বড় লোকদের শাস্তি শুরু হয়ে যাবে আর দুনিয়ার আনন্দ ফুর্তির কথা মনে পড়বে, আমার এত বড় বিল্ডিং ছিল, এরকম গাড়ি ছিল, আমার এরকম বাড়ি ছিল, আমার এরকম সম্মান ছিল, আমার এরকম ইজ্জত ছিল, যেরকম দুনিয়ার সম্মান ইজ্জতের কথা আনন্দ ফুর্তির কথা যখন মনে পড়বে, ওই দিকে ফেরেশতাদের গুর্জের বাড়ি শুরু হয়ে যাবে। কি যে কষ্ট লাগবে, সহ্য করতে পারবে না। ও আমার গরিব বাবারা, দুনিয়াতে কষ্ট করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছো, পিঠটাকে কালো বানাইয়া ফেলাইছো, আনন্দ ফুর্তি করতে পারো নাই। আবার কবরে গিয়া যদি 99 সাপের কামড় শুরু হইয়া যায়, শাস্তি শুরু হইয়া যায়, তোমার সে আমার সে বড় নিমুখার আমার কেউ হইতে পারে না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে আমার হয়ে রাগ করিও না, তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি। তুমি কিয়ামতের ময়দানে উঠবা, আমিও কিয়ামতের ময়দানে উঠবো। তুমি কি জানো কিয়ামতের ময়দানের অবস্থাটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশার উরুর উপরে, রানের উপরে মাথা দিয়ে আরাম করতে আছেন। নবী আরাম করেন, আম্মা জান কিয়ামতের চিন্তা করেন, কিয়ামতের চিন্তা করেন, আর জার জার করে কান্না শুরু করছেন। চোখের পানি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারা মোবারকে পুড়িয়া গেছে। নবী আলাইহিস সালাতু চক্ষু খুললেন, দেখেন আয়েশা কান্দে, চেহারা লাল, চেহারা বিবর্ণ হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু সালাম বলেন, আয়েশা কেন কান্দো, তোমার অবস্থা এরকম খারাপ কেন? আম্মা জান বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যেই কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলের পরিচয় দেবে না, ছেলেও মায়ের পরিচয় দেবে না, বাবা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও বাবাকে সাহায্য করবে না, সবাই লাপাত্তা হইয়া যাবে। সেই কিয়ামতের ময়দানকে আপনি আমাদেরকে সাহায্য করবেন না, পরিচয় দিবেন না। নবী বললেন, আয়েশা রে, 3টা মুহূর্তে এমন হবে যখন প্রত্যেককে নিয়ে ব্যস্ত হইয়া যাবে। যখন আমল নামা ওরা শুরু করবে, প্রত্যেকেই ব্যস্ত হইয়া যাবে, আমার আমল নামা ডাইন হাতে পড়বে না, বাম হাতে পড়বে। যখন মিজানের কাছে, পাল্লার কাছে যাবে, প্রত্যেকেই অস্থির হইয়া যাবে, আমার নেকের পাল্লা ওজন হবে না, গুনার পাল্লা ভারী হইয়া যাবে। যখন পুলসরাতের কিনারায় যাবে, প্রত্যেকে অস্থির হইয়া যাবে, এই পুলসরাত পাড়ি দিতে পারবো কি পারবো না। আল্লাহ আল্লাহ, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। পুলসরাত 30,000 বছর রাস্তা, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচের জাহান্নামের আগুন আমাবস্যার চেয়েও অন্ধকার। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, পুলসরাত পাড়ি দেওয়ার সময় সমস্ত নবীদের মুখেও থাকবে আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আল্লাহ সহি সালামতে পুলসরাত পাড়ি দেওয়ার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ পুলসরাত পাড়ি দেওয়ার তৌফিক দিয়া দাও। বাবারা কি যে কঠিন, কত যে মারাত্মক, হুঁশ নাই, খবর নাই, চিন্তা নাই, সারাদিন দুনিয়া 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 করতে করতে জীবনটাকে ধ্বংস করিয়া ফেলাইছি। আল্লাহ না করুক, তওবা না করিয়া যদি কিয়ামতের ময়দানে উঠি রে বাবা, আল্লাহ না করুক, তোমরা যদি কোনো অবস্থাতে পুলসরাতের উপর থেকে পড়িয়া যাও, সোজা সুজি জাহান্নামের নিচে পড়িয়া যাবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওই জাহান্নাম কত গভীর, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত নাফরমান আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের লোকের খাট হবে আগুনের, তাদের বিছানা হবে আগুনের।
তাদের খাদ্য হবে আগুনের, তাদের পানীয় হবে আগুনের। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মোমেন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়ে নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসি না রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে আমরা সবাই একত্রিত হইয়া গলাগলি বাঁধিয়া যেন মাওলার জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালো মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাফ চা। আল্লাহ 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 আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা ছাড়ার গুনাহ নিয়া, কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়া, কেউ সুদ ঘুষের গুনাহ নিয়া, কেউ হারাম কবিরা গুনাহ নিয়ে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। ওরে মালিক, আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা তো চাউল নেয়ার জন্য আসি নাই, রিলিফ নেয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়েও আসি নাই। আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে। ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষু, তুমি হাঁকাইয়া দাও, তারাইয়া দাও। আর কোনো দরজা নাই রে মালিক। আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই।
আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শিকারে সবার কবরে আযাবকে মাফ করে দাও এ আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও আমাদের আল্লাহ তোমার খাস গোলাম বান্দী কবুল করে নাও ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. pada pagi dah